আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, উদখুলু, প্রবেশ করো, প্রবেশ করো, ভিতরে যাও, ফিস-সিলমি কাফা, এই যে আত্মসমর্পণ করবা। কতটা? আল্লাহ বলেন পরিপূর্ণ, সম্পূর্ণটা। সুবহানাল্লাহ। অল্প অল্প নয়, ইসলামের মধ্যে সম্পূর্ণ দাখিল হও, সম্পূর্ণভাবে ঢুকে পড়ো, অল্প গেলে হবে না। মানুষ বাসে উঠলো, এই যাত্রী সম্পূর্ণ ভিতরে ঢোকে নাকি অর্ধেক বাইরে থাকে? সবাই জবাব দিবেন। কি করে? সব ভিতরে। আর দুর্ঘটনার কবল থেকে বাঁচতে চান, পুরো দেহটা ভিতরে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জীবনের দুর্ঘটনা যদি তোমার আমল খারাপ হয়ে যায়, কোরআন সুন্নাহ এটা মেনে নাও না, জীবন দশায় লালন করতে পারো না, তোমার জীবনটাও তো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি তো জাহান্নামের আসামি হয়ে যাবে। কঠিন বিপদ তোমাকে ঘেরাও করবে। ওই বিপদ থেকে তোমাকে বাঁচতে যদি হয়, তাহলে ইসলামের মধ্যে টোটাল প্রবেশ করা লাগবে। এই কথাটা আলেমুল আলমা বললে পরে আমাদের সমাজের অনেকেই আছে যাদের শরীরে একটু জ্বালা পোড়া হয়, কিন্তু আজকে কোরআন থেকে কিছু দলিল নিতে হবে। আপনি ঈমান আনার পরে আপনার ইচ্ছে মতো আপনি চলতে পারেন না। ঈমান আনছেন কার উপরে? সবাই না বললে হবে না, জোরে বলেন কার উপরে? আপনি বলেন তো, ঢাকা যাওয়ার জন্য আরিসা পার হওয়ার দরকার আছে না নাই? যমুনা নদী পার না হলে পরে তো আপনি ঢাকা পাচ্ছেন না, যমুনা আপনাকে পার দিতেই হবে। আপনি যদি চিন্তা করলেন পারও দিলাম, সর্বোচ্চ মানিকগঞ্জ বরঙ্গাইল গিয়ে নেমে যাবো, আর যাবো না, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, আর কি আপনি পাবেন না? কথা না বললে হবে না, জোরে বলেন আপনি পাবেন নাকি? আল্লাহ তাআলা যেই বাক্য দিয়ে মানুষকে ঈমানের গণ্ডির ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার হলো দুটি পাঠ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি আপনাকে বলছি, জবাব দেন, লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু মেনে নিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মানবেন না, বলেন আপনি মুসলমান না কাফের? কাফের। সবাই জবাব দেন এবার একসঙ্গে, আরো আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন। তাই যদি হয়, কোরআনুল কারীমের ফাতিহা থেকে নাস পর্যন্ত কার নাজিল করান? আল্লাহ। আল্লাহর নাজিল করান। আপনি সেই আল্লাহর কিতাবটাকে টোটাল মেনে নিলেন, অথচ রাসূলুল্লাহর সুন্নাহ আপনি মানবেন না, মুহাম্মাদুর রাসূলকে মানবেন না, আপনি কাফের হয়ে গেলেন। সাবজেক্টটা আবার উল্টায় দিই, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবেন, লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি মানবেন না, তখন কি হবেন আপনি? জবাব দেন সবাই, মজার কথা বলে, আপনি কাফের হয়ে যাবেন। তার মানে হলো আল্লাহ এবং তার রাসূল এই দুইটাই মুসলমানদের মানার দরকার আছে না নাই? আছে। এই দুইটা মেনে যখন আপনি ঈমান আনলেন, এই কোরআন নাজিল করেছেন যিনি, তার নাম কি? আল্লাহ। তার নাম হলো আল্লাহ। এই কোরআনে কারিমের ফাতিহা থেকে নাস পর্যন্ত নাজিল করেছেন আল্লাহ। সুতরাং ওই ফাতিহা থেকে নাস পর্যন্ত নাজিল যে আল্লাহ করলেন, আপনার ইচ্ছে মতো যেটা পক্ষে ওইটা মানবেন, যেটা আপনার পক্ষে আসে না ওইটা ছেড়ে দিলে কি আপনি মুসলমান থাকবেন? না, আপনি তাও থাকতে পারলেন না। তার মানে হলো আল্লাহর কালাম কোরআন আর রাসূলের সুন্নাহ হাদিস আপনার জীবন দশায় মানতেই হবে। আর একটা দৃষ্টান্ত দেই, মাঠের কাজ এইখানের মানুষ বেশি করে। মাঠে পেঁয়াজ লাগাতে গেলেন,
অর্ধেক বেলা আজান পর্যন্ত লাগায় চলে আসলেন, আর বিকালে গেলেন না। পুরা দিনের বিল পাবেন না অর্ধেক দিনের বিল পাবেন? অর্ধেক দিনের বিল। অর্ধেক দিনের বিল পাবেন আপনি কাজে গেলেন যেই বাড়িতে, নিয়মিত যদি এই কাম করেন, 2-1 দিন পরে কি ওই লোকটা আপনাকে আর কাজে নেবে? না, নেবে না। না, কেন নেবে না? অর্ধেক কাজ করে, তার মানে কাজের প্রতি আপনি যত্নশীল নয়, এই জন্য আপনাকে আর নিবে না। যে ভেজাল, ভেজাল লোকটার দরকার নাই, ওর কারণে কাজের ঘাটতি হচ্ছে, সমস্যা হয়, ওরে মাইনাস করে দেওয়া হলো। আপনি যদি আল্লাহর সঙ্গে বারবার ধোঁকা দেন, ইসলামের দপ্তর থেকে আল্লাহ আপনাকে বাতিল করে দেয়। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, মাথা থেকে পা পর্যন্ত নিয়ামত দেওয়া কার? মামা আপনারা একটু আগায় বসেন, এই পাশে একটু আগায় বসেন, আর আপনি সামান্য একটু পিছায় বসেন, আমার সাথে আগায় গেছে। হ্যাঁ, আরেকটু, হ্যাঁ একটু আগায় বসেন, এই পাশে আগায় আসেন। আপনাদের চেহারা না দেখলে তো আমার ভালো লাগে না, এই যোগ্যতা তো আপনারা দিচ্ছেন, তা আপনাদের চেহারা না দেখলে আমার ভালো লাগবে কেন? সামনের দিকে আগে, সামনের দিকে আগে। হ্যাঁ, আমার সব শ্রদ্ধার পাত্র এগুলা, পিছনে ফেলে রাখি কি করে তাদেরকে? সুতরাং সবটাই মানতে হবে। আল্লাহ তাআলা ওই কথাই বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, নিজেকে মুসলিম বলে দাবি করবে, তা হতে পারে? বলেন, তা কি হতে পারে? এবার আপনারা বলেন তো, সবটা মানার প্রয়োজন আছে না নাই? মানতে কি আপনারা রাজি আছেন? না কোরআন হাদিস বাদ দিয়ে আপনার হুজুর যা বলে আপনি তাই মানবেন? কই এত বড় হুজুর বলছে তাই মানবেন? সমস্ত আলেমদের উদ্দেশ্যে আজকে আমার কিছু বক্তব্য আছে। সেটা হলো, আজকের এই মাসেই যে মেরাজ, এই একটা তথ্যই শুধুমাত্র দেওয়া হলো কিতাব থেকে, আর কেন দেওয়া হলো না? মেরাজের দিন তারিখ তো 8টা পর্যন্ত উল্লেখ আছে কিতাবে, কেন সবগুলো দেওয়া হয় না? আল্লাহ এবং রসুল প্রদত্ত দিনের বাইরে আপনার মতামত ইসলাম হতে পারে না। সে কাজটা যত ভালোই দেখা যাক, লবণ দিলে পরে তরকারি টেস্ট হয়, না দিলে পরে তরকারি পানসে ভালো লাগে না, কিন্তু পরিমাণের অতিরিক্ত লবণ দিলে তা কি মজা লাগে? বলে না কেন? বলে, চিনি দিয়ে পায়েস তৈরি করলেন মিস্ত্রি দিয়া, খুব টেস্ট লাগলো, মজা লাগলো, কিন্তু যেখানে দরকার মাত্র 1 কেজি চিনি, ওইখানে আপনি 5 কেজি চিনি যদি দেন, খাওয়ার উপযোগী থাকবে? আর সব বোঝেন। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ তার রসুলের চাইতে দিন বুঝা কি কেউ বেশি জানে নাকি? আমরা বেশি জানি? আল্লাহ তার রসুলেরটা বাদ দিয়ে কেন আপনি বানায়া বানায়া মতবাদ ঢুকায় দেন? কথা না বললে এখন হবে না। সরমুনার পীর যদি বানায় দেয় ওটাও মানা যাবে না, ফুরফুরার পীর বানালে ওটাও মানা যাবে না, জামাতের লোক বানালে ওটাও মানা যাবে না, তাবলীগের লোক বানালে ওটাও মানা যাবে না। কথা বলেন। আহলে হাদিসের লোকও যদি বানায় দেয় সেটাও মানা যাবে না। ইসলাম তো সেটাই যেটা আল্লাহ দেন, রসুল যেটা জানান ওইটার নাম ইসলাম। আমরা যাই কই, রাগ হচ্ছে আপনাদের? একটু বোঝেন। একটি চোখ কাউকে আল্লাহ দিল না। দুলার মরহুম আব্দুল মজিদ সাহেব অন্ধ হাফেজ, এরপরে ডেমরার অন্ধ হাফেজ আলতাফ হুসাইন ভাই, দুজনই দুনিয়া ছেড়ে চলে গেছেন। চোখ দিলেন না আল্লাহ, দুনিয়া এই নিয়ামতটা আর কেউ তাদেরকে দিতে পারল না। সুতরাং এই নিয়ামতের দিকে যদি একটা বার নজর করা যায়, তাহলে নিয়ামত তো আরো ভালো হয়ে যাবার কথা, আল্লাহর দিকে মানুষের ধাবিত হওয়ার কথা। এখন পর্যায়ক্রমে একটা বিষয় আপনাদের কাছে আনতেছি, নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন কে? আল্লাহ।
ইমান আপনারা এনেছেন, এটা বিশ্বাস হয়তো। অজু ভাঙে কি ভাঙে না? এত আস্তে বললে হবে না, জোরে বলেন অজু ভাঙে কি ভাঙে না? অজু যদি ভাঙে ইমান ভাঙে কি ভাঙে না? ইমান ভাঙলে পরে নতুন করে ইমান আনার দরকার আছে না নাই? সবাই না বললে হবে না, জোরে বলেন দরকার আছে না নাই? আপনাদের ইমান কেমনে ভাঙে তাও তো আপনি নিজে জানেন না। অজু ভাঙলে অজু করেন, ইমান ভাঙলে যে ইমান আনতে হয় কেন এটা জানলাম না। ধর্ম যার যার, উৎসব সবার, ইমান থাকবে থাকবে না? আমি বলি ইমান থাক আর যাক, চাকরি যার যার, বেতন সবার, তা কি মানবে কেউ? তো তাই যদি না মানে, ধর্ম যার যার, উৎসব সবার, এটাও মানতে পারা যায় না। কোন পাগলে কামড়াইছে আমাদের কিছুই বুঝলাম না। সুতরাং নিয়ামত সম্পর্কে একটা ধারণা দিই, পর্যায়ক্রমে প্রসেস করে আজকে কিছু সময় কথা বলবো। ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না কেন? কিন্তু তার আগে একটি কথা আমার মনে পড়তেছে, বলবো নাকি? সবাই না বললে হবে না, জোরে বলেন, বলবো নাকি? বলেন তো দেখি, ইমান আনলে পরে সুদ খাওয়া জায়েজ না হারাম? ঘুষ খাওয়া জায়েজ না হারাম? অন্যায় করা জায়েজ না হারাম? বোনকে ফাঁকি দেওয়া জায়েজ না হারাম? হজ করতে যাবার সময় মেয়েদেরকে সম্পদ না দিয়ে শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে যাওয়া, এটা হালাল না হারাম? আপনি বান্দার হক নষ্ট করে হজ করতে যান, আপনার হজ কবুল হইলে পরে আল্লাহর সঙ্গে তো রাসূলুল্লাহদের ঝগড়া লেগে যাবে প্রথম। তুমি বললে কি আর আজকে করলে তা কি? আর আল্লাহ এমন কাজ করতেই পারে? কথা না বলে হবে না, জোরে বলেন পারে। আল্লাহ বললেন মসজিদ কারা কারা দেখবে, কাদের দায়িত্ব আমি আল্লাহ দিলাম, তারা ছাড়া অন্য মানুষ যদি জোর করে মসজিদের দায়িত্ব নেয়, তার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এখন নামাজি লোকের মসজিদে কোনো চান্স নাই, গাঞ্জাখোরের অভাব কমিটির মধ্যে নাই। চলবে তো? আমার সারা জীবন এইভাবে বক্তব্য দিতে থাকবো, তাতে কেউ আমাকে মেরে ফেলুক, আমার আফসোস নাই। ইসলামের জন্যই তো, মরতে তো আমার হবেই, কবরে আমাকে যাইতেই হবে, আমার বাঁচার কোনো লাইন নাই। আল্লাহ বলছেন তোর জীবন দিছি মৃত্যু সাথে রেখে, কে আর হায়াত মউতের সমন্বয়ে আল্লাহ তাআলা উত্তম আমলগুলো চেয়েছেন। সুতরাং মসজিদ কারা কারা দেখবে, রক্ষণাবেক্ষণ করবে, সেই দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। দেখেন মেলে কিনা একটু বলবো না, এত ছোট আবেদনে বলা যায় না, পিছন থেকে আবেদন হচ্ছে না, বলবো? এই যুবক দাদু ভাইরা বলবো, জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কথা আমি বলছি না, আল্লাহ বলছেন এটা। এখানে মসজিদ কমিটির লোকেরা যদি থাকেন, আপনার মধ্যে এই গুণগুলি যদি না থাকে, আপনি সেই গুণ আপনার ভিতরে তৈরি করেন। আপনাকে আমি ঠকাইতে চাই না, হেয় করতে চাই না, সব বলা যাবে না, এই কথাটা ঠিক না। রোগী ডাক্তারের কাছে যায়, যে রোগ সেই বরাবর ট্রিটমেন্ট দিতে হবে। হার্টের প্রবলেম হার্ট ফাউন্ডেশনে পাঠান, কিডনির সমস্যা কিডনি ফাউন্ডেশনে পাঠায় দেন, প্যারাসিটামল দিয়ে আর তখন কোনো লাভ হবে না, ঠিক না? জায়গা মতো ট্রিটমেন্ট দেন। সমাজের রোগ যা কোরআন দিয়ে বলা লাগবে তা না হলেই তো মানুষ ভালো হইতে পারবে না, এজন্য বলতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
কার কথা এগুলো? আল্লাহর কথা। আল্লাহর কথা সত্য হয় না মিথ্যা হয়? সন্দেহ করা যায় আল্লাহর কথা? সন্দেহ করলে ঈমান থাকে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। প্রিয় ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহ বলছেন নিশ্চয় মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারা, আমি আল্লাহ এই গুণাবলীগুলো যাদের মধ্যে দিয়েছি, যাদের মধ্যে এই গুণাবলীগুলি পাওয়া যায় ওরাই দেখাশোনা করবে মসজিদ। তার প্রথম নম্বর হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি প্রগাঢ় বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। কার উপরে? সবাই বলেন ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ ডাকতে বলছেন আমার উপরে ঈমান আনতে হবে। মসজিদ কমিটির যদি সভাপতি হতে চাও, সেক্রেটারি হতে চাও, সহসভাপতি, ক্যাশিয়ার হইতে চাও, সদস্য যদি হতে চাও, মসজিদ দেখাশোনা করার দায়িত্ব যদি নিতে চাও, আল্লাহ বললেন আমার প্রতি আগে বিশ্বাস স্থাপন করো। আর আল্লাহর প্রতি বিশ্বাস করলে পরে সুদ খাওয়া জায়েজ না হারাম? ঘুষ খাওয়া মনে হয় নিষেধ নাই? কথা বলেন। বোনকে ফাঁকি দিলে পরে কোনো সমস্যা এখানে নাই, ঈমান থাকবে? ভাই ভাই এক ভাই জমি বেশি নিব আর এক ভাইরে কম দিব, বাপ মায়ের কাছে ফাঁকি দিয়ে লিখে নিব, তা কি জায়েজ আছে? এক ভাই সম্পত্তি আর এক ভাইয়ের কাছে বিক্রি করে, সেই বিক্রিত জমি ভাইকে দীর্ঘদিন পরে আর দিব না, তা মনে হয় জায়েজ আছে? নাই একটা। ইমাম সাহেব চিন্তা করলেন মস্ত বড় গুণ আল্লাহ বর্ণনা করেছেন, এই গুণগুলো এখন মানুষের মধ্যে আছে কিনা এটা দেখার জন্য তিনি জুমায় কিছু আলোচনা করছেন। আলোচনাগুলি হচ্ছে প্রথমে যখন আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে শেষ হয়ে যায় না। আল্লাহ বললেন আমার প্রতি বিশ্বাস করার পরের দায়িত্ব তোমার হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো। কারণ এই জীবন তোমার জীবন নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনের নাম হলো পরকাল। আজকের জীবনে তুমি যা করেছো, ভালো করেছো না মন্দ করেছো, ওই পরকাল নামক জীবনে তার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? গাবগাছির লোকের হিসাব নাই না? আছে। আসেন 3 নম্বরে ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি কায়েম করবেন আপনি? বলেন। সারা রাত এখন নামাজের ওয়াজ করলে পরে এইখানে সবগুলো লোক নামাজি আমার বিশ্বাস, যদি না থাকে আসলে কি তারা নামাজি হবে? না। আল্লাহর নবী পারে নাই, আল্লাহর নবী ওয়াজ করে মানুষকে নামাজি বানাইতে পারে নাই। নামাজি বানানোর জন্য রাষ্ট্রীয় আইন করেছিলেন মদিনায় আসার পর। মক্কায় নামাজের হুকুম জারি হয়েছিল, মদিনায় এসে রাসূলুল্লাহ নামাজের বিল তৈরি করে দিলেন, নামাজ আদায় করবে না পিটনি দেব। মানুষ নামাজ হয়ে গেল। ঈমান আনছো, গরিবসী করব হবে না, এখন নামাজে ঢুকে পড়ো। আমরা বলি আমরা কি মুসলমান না? কখন মুসলমান থেকে খারিজ হয়েছেন তা তো নিজেই বোঝেন নাই। কথা বলেন না কি জন্য? আপনি মুসলমান হইলে পর আল্লাহর হুকুম কেন মানেন না? আপনি মুসলমান হইলে ভাইকে ফাঁকি দিতে পারেন না, আপনি মুসলমান হলে পরে মাকে কষ্ট দিতে পারেন না, আপনি মুসলমান হলে বোনকে ফাঁকি দিতে পারেন না, আপনি মুসলমান হলে পরে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের বাইরে যাইতে পারেন না, পারেন না, পারেন না। কিসের মুসলমান আপনি? নামমাত্র মুসলমান, কামে নাই মোটেও। মাথায় টুপি কিনে দিলাম, আজকে যে বড়টা করছে এর কারণ আছে, এর কারণ আছে। আমার পকেটে যে ছোট টুপি আছে, এই পকেটের ভিতরে ছোট টুপি আছে, এই যে এই যে সবচাইতে ভালো বিষয় এই টুপি। সাদা পরলেন, রঙিন পরলেন, উঁচু পরলেন, নিচু পরলেন, সুতারটা, তেরারটা, 5 কলি, এর নাম ইসলাম না। কথা বোঝেন না কেন? বিশাল জুব্বা পড়ছে, ফাতিহাই জানে না। এই কথা বলেন না কেন? জুব্বা খান বানাইছে, ফাতিহা জানে না। পাগড়ি বাঁধছে 12.5 হাত,
বিসমিল্লাহ শেখে নাই। কি করলেন সারা জীবন? জানাজার মাঠে গিয়ে দাঁড়ায়, মূর্তির মতো দাঁড়ায় থাকে, কিছুই পড়ে না। কিছুই পড়ে না। হুজুর নিয়ত বলে দেন, হুজুর ঠেকা পড়ছে, আপনারা নিয়ত বলে দিবে উচিত। কেউ নিয়ত বলবেন না যে নিয়ত জানে না, ও তো কিছুই জানে না। এই অভ্যাসটা করেছে আমার মামারা, নিয়ত বলে বলে দিয়ে। কেন বলবো নিয়ত হবে? সারা জীবনের বলে দাঁড়াবে, তার মানেটা কি? শিখলেন কি? আপনি জানেন ৪র্থ নম্বরে দোয়ায় কি বলেন? কেন হিসাব মিলান নাই? আপনি কি খালি ওই মরা মানুষটার জন্য দোয়া করতে যান তাই ভাবেন? তাকাবেন না আপনি ভিতরে কি আছে? প্রথমেই বলা হয় আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। প্রথম নম্বরের শব্দের মধ্যে আল্লাহ আমার আগে ক্ষমা করো। হাইয়িনা, জীবিত মানুষগুলোকে মাফ করে দাও। ও মাইয়িতিনা, মৃতদের ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? অশাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো। ও গায়বিনা, অনুপস্থিতদেরকে মাফ করো। অসগীরিনা, ছোটদেরকে মাফ করো। কাবিরিনা, বড়দেরকে ক্ষমা করে দাও। যাকারিনা, পুরুষদেরকে মাফ করো। উনসানা, মহিলাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলা যায় না? মাত্র 2 লাইনের দোয়া শিখতে পারেন না, করলেন নাকি সারা জীবন? কাফনের কাপড় হুজুরা পড়াইছে, ভালো হুজুর পড়াইছে। যেই লোকটা আমভাবে পড়ায়, নিয়ম জানে না, যাই ভুল ধরে, হুজুর আপনার ভুল হইতেছে। চিন্তা করে দেখছেন? ভাগ্য ভালো রাসূলুল্লাহর মতো কান গরম করা আইন নাই। আল্লাহ রাসূল কান গরম করা আইন রেখেছিলেন। খারাপ পথে যাবা, ইসলামের কোন কথা বর্তমান পৃথিবীতে আর নরম করে বলার সুযোগ নাই। নরম বলতে বলতে মানুষ কান্দে উঠেছে, এখন মাথায় উঠে বোমা মারবে। এই দোয়াগুলি ভালো করে শিখেন, প্রাণ খুলে দোয়া করেন। আপনার ছেলে ইংরেজি একটা কবিতা শিখছে, আপনি গর্বিত পিতা, কিন্তু আপনার ছেলেটা কোরআনে কারিমের কিছুই জানে না। কিসের গর্বিত পিতা আপনি? আমি ইংরেজির বিরোধিতা করছি না, আমার ছেলে মেয়েরাও ইংরেজি শিখতেছে। মেয়েটা তো ইংলিশ মিডিয়ামে এই পর্যন্ত পড়াশোনা করে এসে এখন সরাসরি মাদ্রাসায় রেখে দিয়েছি, একটা মহিলা মাদ্রাসা। আপনি এলেম দেন, আরো দেন, কোরআনটারে ভুল করে দিয়েন না। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হয় আপনাদের? আপনি খালি মুসলমান দাবি করে বসে থাকলেন, কাম করলেন না, এই মুসলমানের দাম নাই, কোনো কল্যাণ নাই। জাগায় আসেন। আল্লাহ তাআলা যে এখন আমাদেরকে নিয়ামত গুলো রেখে দিয়েছেন, এই ধন্যবাদ। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরটা হলো আকামাস সালাম, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। আর ওই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মদিনায় পাঠালেন। হিজরত এমনি করান নাই, নবীজিকে হিজরত করান না, স্মরণ করায় দিলেন। অকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হাবিব, আপনি আমার কাছে দোয়া করবেন, আপনি আমার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমাকে যেখান থেকে তুমি বের করে নিয়ে যাচ্ছ সত্যতার সঙ্গে বের করে নিয়ে যাও। যেখানে নিয়ে যাচ্ছ সেখানে সত্যতার সাথে নিয়ে যাও। আবার সেখান থেকে যদি বের করে দাও সত্যতার সাথেই বের করে দিও। আল্লাহু আকবার বলা যায় না? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর তোমার পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা, আমি সুলতানে নাসির হতে চাই, আমার প্রেসিডেন্ট বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ
তাআলা জানায় দিলেন, হাবিব আপনি এই দোয়া আমার কাছে করেন, কারণ এই নামাজটাকে 100% বলবৎ করার জন্য রাষ্ট্রীয় আইন লাগবে, তাছাড়া নামাজ 100% হবে না। কথা বলছেন না কি জন্যে? তাছাড়া রাষ্ট্রীয়ভাবে 100% নামাজই হবে না। আল্লাহর নবীর সঙ্গে যারা সংগঠন করলেন, হিলফুল ফুজুল করলেন, নবীজির কাছে শপথ পড়ে নিলেন, ও মুসলমানের দলেরা, আল্লাহর নবীকে মেনে নিলেন, প্রাণ খুলে তারা চেয়ে নিলেন, হৃদয় দিয়ে ভালোবাসতে লাগলেন, প্রেসিডেন্টকে মেনে নিলেন, আর দেরি হলো না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী প্রেসিডেন্ট, তাকে যদি মেনে নিয়ে ওই সমাজের মধ্যে সাহাবীরা চলতে পারে সব এক হইয়া, এখন এই সমাজের আলেমদের এক হওয়ার দরকার আছে না? না, সরমনাই করলে জামাতের দেখতে পারি না, জামাত করলে পরে আলাদেশ দেখতে পারে না, আলাদিস হলে পরে তাবলিগ দেখতে পারে না, আলিয়া হইলে কওমি দেখতে পারে না, কওমি হলে পরে আলিয়া খালিহা এক হয়ে গেছে, আর কিছুই নাই। এই স্লোগান এখন বন্ধ করা লাগবে। আর মুরিদরা যেই স্লোগান দেয় যে আমার পীর হক আর সব বাতিল, এই স্লোগান বন্ধ করো আগে। তুমি তো অন্ধার মতো মুরিদ হয়েছো, নিজেও কোরআন জানো না, হাদিসও জানো না, সবগুলোরে বাতিল বানায় খালি নিজেরটাই ঠিক বলো কেন? ইসলামিয়া স্টোর বিরাট অক্ষরে লেখা, ডিজিটাল পেপারস ওখানে দেওয়া আছে, ভিতরে লাইটিং করা আছে, ফোকাস দিচ্ছে, মানুষের রাতের বেলাও দেখে, অথচ দোকানের ঝাপ খুলে পিছনের আন্ডারগ্রাউন্ডের ভিতরে খালি মদ পাওয়া যায়। মুসলমানের দলেরা, মক্কায় নামাজের হুকুম আসলো, মদিনায় এসে নামাজের বিল করেছিলেন হুজুর প্রেসিডেন্ট হবার পর। আমি বলেছি শুধু কান্নার নাম ওয়াজ নয়, প্রেক্ষাপটের দিকে তাকায়া কোরআন হাদিস তুলে ধরার নাম, জনগণকে জানিয়ে দেওয়া, এর নাম হলো ওয়াজ বা আলোচনা। মাটির নিচের ওয়াজ যদি সারা জীবনই করে মানুষকে কান্দার, তো মাটির উপরের কাম করবেন কবে? কথা বলে না কি জন্য? আলু তো প্রসেস করতে হয় উপর থেকে, এরপরে বীজ মাটির মধ্যে দিতে হয়, তারপর ওখান থেকে আবার অঙ্কুর গাছ হবে, নিচে আলু আবার হবে অনেক। মাটির নিচের ওয়াজ হবে, সবই ঠিক আছে, হবে না কেন? হবে, কিন্তু মাটির উপরে চাষটা করা আগে প্রয়োজন। ওই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, ওয়াতাস যাকাত, অর্থনৈতিক ব্যবস্থাপত্র যাকাতের মাধ্যমে হতে হবে। এইটার প্রতি ঈমান থাকতে হবে, নামাজের প্রতি যেমন ঈমান, যাকাতের প্রতি ঈমান আনতে হবে। এই দুইটা কাজই তো রাষ্ট্রীয় বীর। কথা বুঝেন না এখন আমার? ঈমান রাষ্ট্র লাগে নামতে, ঈমান একাই আনেন, সমস্যা নাই। পরকালের প্রতি বিশ্বাস করবেন, রাষ্ট্রের দরকার নাই, আপনি একা মেনে নিলেন, ঠিক আছে, কিন্তু নামাজের জন্য রাষ্ট্রীয় বিধান বাধ্যতামূলক। এটা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এটা আল্লাহর বলা। যারা বলেন হুজুররা রাজনীতি করবে কেন, আমার প্রশ্ন, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হইলেন কেন? কথা বলেন না কি জানো? বলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো, আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিব, ওই দোয়া আমার কাছে করেন, আল্লাহ শিখাইয়া দিলেন। আর আজকের হুজুরেরা খালি মিলাদ পড়াইয়া খাবা, খানকার মধ্যে বসে তসবিহ টিপ্পার, সকাল সন্ধ্যার জিকির করে মসজিদে মাথা বাড়ি দিবা। কথা বলেন না কেন? তোমার সামনে তোমার সমাজে তোমার মেয়েটা অন্য ছেলের সঙ্গে প্রেম করে বের হয়ে যায়। কথা বলেন না কেন? বলেন। এইটা বন্ধ করার জন্য তো রাষ্ট্রীয় আইন জরুরি। কষ্ট হয় তো, যেখানে খুশি বসে, তো জরুরি। আইডি কার্ড বানাইছেন না আপনারা? স্মার্ট কার্ড পাইছেন? কেউ কেউ পেয়েছেন কিছু কিছু এলাকায়। স্মার্ট কার্ড যেদিন হয় তার ভিড়টা দেখলে বোঝা যায় অবস্থাটা। আপনি বানাচ্ছেন কেন? এইখানে যে সবগুলো মানুষকে আওয়ামী লীগ করে, কথা না বলেন, সবগুলো কি বিএনপি করে? সবগুলো কি জামাত করে? সবগুলো কি জাতীয় পার্টি করে? সবগুলো কি জাসদ করে? তো বানান কেন? কার হুকুমে বানান? হ্যাঁ, সরকারের হুকুমে। তার মানে আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সরকারের আইন মানতে বাধ্য। কথা বলেন, মানতে বাধ্য। আল্লাহ তাআলা তো ওইটা শিখাই দিচ্ছেন। হাবিব
দেখছেন, ফোকাসিং এ ধরা দেবে না। সরকারের আইন আপনি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানতে বাধ্য, যে আইডি না হলে পাসপোর্ট হয় না, ভিসা লাগানো যায় না, হজ করা যায় না, বিদেশে যাওয়া যায় না, চিকিৎসা নেওয়ার জন্য যাওয়া যায় না, জমি রেজিস্ট্রি হয় না, বিয়ের ব্যাপারে লাগে, হেন কাজ নাই যে আইডি দরকার হয় না। সুতরাং আপনি আইডি মানতে বাধ্য। সরকারের আইন আপনি মেনে নিয়েছেন, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। ঠিক তেমনই আল্লাহ তাআলা রাসূলকে জানান, হাবিব দাওয়াত দিয়েছেন অনেক, মক্কাতে কাম হয় নাই বেশি, কাম বেশি হয় নাই, এখন আইন করা লাগবে। এই দেশে আপনি যত বেহায়াপনা করে বেড়ান, ওই দেশের এয়ারপোর্টে নামার আগেই বোরকা পরে মেয়েরা। কেন পরেন? ওই দেশের আইন মানতে বাধ্য। এই দেশের নামাজ পড়েন। একটা ছেলে আজ 1 সপ্তাহ সৌদি আরবে গেছে, দেখলাম জুমা পড়ে স্ট্যাটাস দিয়েছে, সৌদি আরবে সে প্রথম জুমার নামাজ আদায় করলাম। আমি নিজে কমেন্টস করেছি, গাধা সেই খাওয়াই খাইলো, পানি পেটটা ভরে তো গোলা করার পরে ফ্রেশ খাইলো না। ঠেলার না, এই জন্য আইন। ইমান আনলে নামাজ পড়বা না, আল্লাহ বলেন হাবিব আপনি আইন করে দেন। ইমান আনছে নামাজ পড়বে না, তার মানেটা কি? বাধ্যতামূলক নামাজ পড়ান লাগবে। আল্লাহ বিধান করে দিয়েছেন পিঠাও, ট্রেনিং 7 বছর থেকে 10, 3 বছর ট্রেনিং চলবে। আমাদের দেশের অনেকেই আছে নিজে তো নামাজের কিছুই জানে না, মাসলা মাসাইল জানে না, সূরা কিরাত জানে না, বাচ্চারা গেছে হইচই করছে। নামাজের সালাম ফিরানো হোক আর না হোক, হুজুরের কেবল কোন রকম হইছে, উনি সালাম ফিরাক আর না ফিরাক, আগে পিছনে গিয়ে বাচ্চাগুলোরে ধরে, বিয়াদব বের হ। কার বাচ্চা? কে তোমারে দাঁড়াইতে বলছে? রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, বাচ্চারা পিছনে নাই, হইচই নাই। আল্লাহ নবী বললেন আজকে কি নামাজ হয় নাই? সাহাবীরা বললেন হুজুর হইছে তো। কয় না হয় নাই। বাচ্চারা কই? বাচ্চারা কই? ওই বাচ্চারা থাকলে তো কবুলিয়াত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাচ্চারা থাকলে পরে কবুলিয়াত নামাজের সওয়াব আমল নামে আল্লাহ দেয়। আপনার নামাজ কবুল হইতেও পারে নাও পারে, বাচ্চার জন্য আপনি সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। সেই বাচ্চাগুলোরে তাড়াইয়া দেন। আপনি যে সেই সময় মশে যাও, ঢিস ধরে চুরি করছেন, আর বাচ্চারা তো তা নেয় না। নামাজ শেষ না হইতে একটু আগায় আসতে চায়, যে যাতে বাতাসাটা ঠিক মতো পায়। এই কিন্তু ওদের চাইতে হইচই আপনারা বেশি করেন। আপনি 5 খান পাবার পর আর এক হাত দিয়া বলেন আমার নাতি বাড়িতে কয়েকটা বেশি, আর 5 খান দাও। একটু মিলান। ওই বাচ্চাগুলোকে ওখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাসূলুল্লাহ ডেকেছেন, আপনি বের করে দেওয়ার কি? হইচই করবে, ওরা অসুবিধা কোথায়? আপনি আপনার মতো নামাজ আদায় করে দেন। বাচ্চারা হইচই করলে নামাজ হবে না, কে বলছে? রাসূলুল্লাহ বলছেন বাচ্চারা হইচই করলে নামাজে আল্লাহ তাআলা বরকত ঢুকায় দেন। আর আপনি বাচ্চাগুলো আগেই বের করে দেন ঘাড় ধরে, তার মানেটা কি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সুতরাং অর্থনৈতিক ব্যবস্থাপত্র আসতে হবে জাকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এটা রাষ্ট্রীয় বিল আসতে হবে। আমি আপনি জাকাত দিলে জাকাত আদায় হবে না। কেন হবে না? এর সিগনিফিকেন্সটা কি? উপকারিতাটা কি? কল্যাণটা কি? আমি আপনাদের কাছ থেকে এই আমির হামজা যদি আমাকে 1 লক্ষ টাকা দেয় জাকাতের, আমার অভাবের কারণে, আমির হামজাকে দেখলে আমার মাথাটা নিচু হবে, তাই হবে না? আল্লাহ চান না তার কোন বান্দার সামনে বান্দার মাথা নত হোক। মাথা যদি নত করতেই হয় রাজ্জাকের সামনে করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাজ্জাকের সামনে করো মাথা, যিনি রিজিক দাতা তার সামনে। এই জন্য আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে রাসূলদের মাধ্যমে আইন করায় যাকাত দাতাদের অর্থ পার্সেন্টেজটা আগে রাষ্ট্রে জমা নিয়ে গেছে। এখন গেট উদ্বোধন করার জন্য কত, এই ব্যাংক উদ্বোধন করার জন্য কত গেট, সামিয়ানা, তোরণ ইত্যাদি বানানো হয়। রাসূলুল্লাহ একটা ব্যাংক তৈরি করেছিলেন মসজিদে নববীর ভিতরে বসে, যার নাম ছিল বাইতুল মাল। কোনো তোরণ ছিল না, গেট ছিল না, সামিয়ানা ছিল না, ছিল শুধু ওই খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হতো 1 ঘন্টা, ট্যাপটা পানি পড়তো 2.5 ঘন্টা।
সেইখানে এই জাকাতের বিল তৈরি করেছে। তাহলে কি হবে? আমাকে 5 লক্ষ টাকাও যদি দেয়, কার টাকা আমি পাইলাম আমি জানি না, সরকারও জানে না। আমি দরিদ্র, আমি পাবো হকদার। সরকার আমার নামটা তালিকায় নিয়ে সমস্ত জাকাত দাতাদের অর্থ তার কাছে জমা করার পরে আমাকে দিয়েছে। এখন আমি কাউকে দেখলে আর মাথা নত হবে না। এই হলো আমার আল্লাহ। আপনি সারা জীবন যদি চিল্লায়ান জাকাতের ব্যাপারে এই আইন না করে, তো সঠিক খাতে আপনি ব্যবহার করেন। আমরা কি করি? শাড়ি দেই, লুঙ্গি দেই। কে আপনারে বললো শাড়ি লুঙ্গি দিতে? জাকাতের 8টা খাতের মধ্যে আমি তো খুঁজে পাই না। আপনি পাইছেন? আলেমরা বলেন, কোরআনে দেখেন, হাদিসে দেখেন। নগদ টাকা দিয়ে আতাইকুলা হাট, শাহজাদপুরে দোকানদারও সুযোগ পাইছে, পাতলা কিছু অল্প দামি কাপড় লিখে দেয় এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। ঠিক। জাকাত হতো অর্থনৈতিকভাবে ব্যবস্থাপত্র তৈরি করা মানুষের। শাড়ি আর লুঙ্গি নয়, লোকটার অভাব কিভাবে মোচন করা যায়, ওই লোকটারে কি দিলে পরে ও উপার্জন করে সংসার চালাতে পারে তাই করেন। যদি রিক্সা দরকার, কারণ একটা রিক্সা কিনে দেন, ভ্যান দরকার হলে ভ্যান কিনে দেন, একটা ইজি বাইক কিনে দেন, ভাড়ায় চালায় 400-500 টাকা শেষ হয়ে যায় ওর একটা নিজের গাড়ি যদি হইতো ওই টাকাটা কারোর কাছে আর দেওয়া লাগতো না। একজন বাদাম বিক্রি করে, পুঁজি নাই, দোকান থেকে বাকিতে দাম দর করার সুযোগ থাকে না, যা ধরে দেয় ওরে আপনি 10,000 টাকা দিয়ে দেন, ব্যবসা করে সংসার চালান। বুঝি নাই আমরা, সব উল্টায় দিলাম। পাশ্চাত্য চায় না ইসলামী স্টেট হয়ে বিশ্ব চলুক, তাহলে ওদের সুদের ব্যবসা থাকবে না, এই জন্য ওরা চায় না। আর আমরা মুসলমান ওই তালে তাল মিলাচ্ছি। এখন আমরা দিব বাধ্য হয়ে, যতদিন ইসলামী স্টেট হবে না তো নিজে দিতে হবে। ইসলামী স্টেট না থাকার কারণে সেইটা শাড়ি লুঙ্গি দিয়েন না। হ্যাঁ, শাড়ি লুঙ্গি তারাই দিবে যাদের ওইটার ব্যবসা আছে, ওইখান থেকে পার্সেন্টেজ বের হয়, পরিমাণে 1-2টা দিয়েন না। ওরে এমন ভাবে দিয়েন যাতে ও বিক্রি করে একটা পুঁজি বানাইতে পারে। আল্লাহ মাফ করেন, আল্লাহ বুঝার তৌফিক দান। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। 4 নম্বর গুণ গেল। এই 4টি গুণ থাকার পরে আল্লাহ তাআলা 5 নম্বর যে গুণের কথা বলেছেন মসজিদ কমিটির জন্য, বলবো না? এত আস্তে বললে বলা যাবে না, জোরে বলেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। সারাদিন রোজা রাখেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। খুব ভালো করে বুঝবেন। সেই যে সুবহে সাদিক হইল, সেইখান থেকে সূর্য অস্তর পূর্ব পর্যন্ত গলা বুক শুকায় গেছে। অজু করতে গেছেন, মুখে কুলি করতেছেন, কত সুন্দর লাগতেছে, একটু গিলতে পারলে গলাটাও ঠান্ডা হইতো, ঠিক না? কেউ পান করে না, কার ভয়ে? অফিসে গিয়েছে, সরকারি অফিসে, মাথায় টুপি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাব আছে, পারফিউম নিয়েছে শরীরে, কি সুগন্ধ। জোহরের আজান হইল, জামাতে নামাজ পড়ে, আসরের আগে অফিস ছুটি, আসরের নামাজটাও এখন অফিসে পড়ে বের হোক আর বাইরে গিয়ে পড়ছে। মাগরিবও পড়বে, কাজা করবে না সে। ইফতার কেনার জন্য গেলেন, 27 রকমের ইফতার কিনবে। কয় রকমের? ঘুষের টাকা। কিসের টাকা? রোজা তো কবুল হয়ে গেল? হ্যাঁ, কবুল হয় নাই। সারাটা দিন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত, আল্লাহর ভয়ে কিছুই মুখে দেয় নাই। সেই মানুষটা ইফতার করে ঘুষের টাকা দেখিনে। এই যে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তার মানে হলো তুমি যেখানে যে অবস্থায় যাই করো না কেন, ভয় আমি আল্লাহর নিয়ে করো। অফিসে চেয়ারে আসো, ঘুষ খাইও না। টাকা পয়সা আছে, সুদ খাইও না। কথা বলে না, সব বর্জন করো। আল্লাহ এই কথাটা শিখাচ্ছেন। যদি এই 5টা গুণ থাকে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন।
আর তাদের ব্যাপারেই আশা করা যেতে পারে যে তারা সোজা সঠিক পথে চলবে। সুবহানাল্লাহ বলি। এই কথাটা কার? আরো জোরে বলেন, এই কথাটা কার? এই কথা হলো আমার আল্লাহ। খুব ভালো করে বুঝবেন। ইমাম সাহেব হযরত চিন্তা করলেন, আমাদের সমাজে তো অনেক খারাপ কাজ আছে, আছে না? কথা বুঝে নিয়েন, খারাপ কাজ আছে, তো এইগুলো শেষ করার দরকার, লোকের জানানোর দরকার। না জানালে মানবে কি করে? ক্লাসে শিক্ষক যদি ঠিক মতো না পড়ায়, ছাত্র তো বুঝবে না। জালসার প্যান্ডেলটা ক্লাস বানাতে হবে। খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? রাগ হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। ইমাম সাহেব এই সিদ্ধান্ত নিলেন, সুদ, ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, এই 4টি বিষয় আমি জুমায় আলোচনা করি। 4 দিনে একটা সিদ্ধান্ত নিলেন। তিনি গবেষণা করলেন কোরআন হাদিসে। ওই ভেজা জায়গা আগে মুছা লাগবে। অনেকেই দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছে না, একটু আপনারা এই জায়গাটা মুছে দেন। হ্যাঁ, স্বেচ্ছাসেবক ভাইরা এই জায়গাটা একটু মুছে দেন। আর আপনারা একটু সামনে আগায় আসেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত হয়েছে কোরআনের মাহফিলে, রহমত হয়েছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, শীত যে খুব বেশি আছে তা নাই, আমার তো মনে হচ্ছে শীতই নাই। আমি গত রজনীতে গেঞ্জি গায়ে দিয়েও ঘুমাইতে পারি নাই, শেষে একটু ঘুমাইছিলাম, তাও গেঞ্জি গায়ে দিতে পারি নাই। সিরাজগঞ্জ জেলার থেকে মাহফিল করে আসে, প্রচন্ড গরম লাগতে লাগলো আমার। তো আমার কাছে তাই মনে হচ্ছে কোট, আর মনে হয় সামনের দিনে গায়ে দেওয়া যাবে বলে আশা করা যায় না। প্রিয় মুসলমানেরা, ইমাম সাহেব আলোচনায় গেলেন মসজিদে। কথাগুলো ভালো করে বুঝবেন। এই ইমাম নিয়োগ দেওয়ার পরে তার আলোচনা শুনে মসজিদ কমিটির লোক প্রশংসা করছে, এত ভালো ইমাম হয় না। আর ইমাম নিয়োগ দেওয়ার জন্য যারা নিয়োগ দেয় লোকগুলোর দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সুন্নাতি কোনো পরিবেশ মোটেও পাওয়া যায় না। ইমামের তেলাওয়াত ভালো কিনা অন্য ইমামদের যাচাই করে নেয়। ভালো কথা। ইমামের দাড়ি কত দূর? আমার এক সময় দাড়ি ছোট ছিল। একজন আমাকে বলল, হুজুর আপনি তো ইমাম মানুষ, দাড়ি বড় বানান না কেন? একটু বড় বানাই তো ভালো হয়। আমি বলছিলাম, যেমন বেতন তেমন দাড়ি। সম্মানী দিবা কো আমার বড় দাড়ি চাও, তা তো হয় না। সভাপতির বাসায় আমাকে দোয়া করতে নিয়েছিলেন সেই সময়ে। ওনার ছেলে যখন FCPS কমপ্লিট করলেন, ডাক্তার, এখন আমেরিকায় আছে। আমি দোয়া করলাম, আল্লাহ বেতনটা যেন আমার মতোই হয়। মোনাজাত দোয়া শেষে সভাপতি, হুজুর একটা কাম করলেন আপনি। কেন, কি কাম করছি? আপনার মতো বেতন হলে আমার ছেলে চলবে কি করে? আমি যেমনি চলি। আপনাদের টাকায় বরকত আছে, আর তাহলে একটু চেঞ্জ করে নেন, বেতনটা আমারে দেন, আর এই বরকতের টাকা আপনি নেন। তাই তো হয়। মসজিদ বানাও ঝগড়া করে, ওই পাড়ায় আর যাবো না, আর ইমামের বেতন দাও 2,500 টাকা। হ্যাঁ, আমি আল্লাহ মাফ করেন, আজকেও আমার ছোট শালক ছিল রাতে বাসায়। আমি মাহফিল থেকে ফিরে এসে দেখলাম ও আছে। আমার আত্মীয় স্বজন বেশ কয়েকজন আমার বাসাতে আছে। আমি আজকে সকালে মাছ কিনেছি, একটা মাছ কিনেছি যার দাম পড়েছে 3800 টাকা। আপনার ইমামের বেতন 2,500 টাকা, ইমাম খাবে কি? তো আপনার ছেলের জন্য আমি দোয়া করলাম, আপনার কলজা পড়ে, আপনি বড় রুই মাছ খাইবেন আর ইমাম পুঁটি কিনতে পারবে না, তা তো হয় না। বলেন, আপনি এত মসজিদ বানাইছেন কেন? সৌদি আরবের মনিটরিং কমিটির খবর জানেন? মসজিদ বানাইছে ভালো কথা, বেতনটা না বানাইলে কেন? বেতনটা না। সর্বোচ্চ সম্মান ইমামদের দিতে হবে, বাধ্যতামূলক। আর ইমামরা 5,000 টাকায় রাজি হোক, আর একটা ইমামও যায় না মসজিদে, অবরোধ করে দাও। সম্মানী দিবা না, কিছুদিন না মসজিদে টানো কেন? কামলা দিয়া খাও কিছুদিন, যারা বানাইছে ওরাই পড়া। পেঁয়াজ লাগাই একটা লোক মাঠে
3 বার খাই মালিকের বাড়িতে, সর্বনিম্ন কত গেছে এবার? হ্যাঁ, তাহলে মধ্যম ধরি 700 টাকা। 2 বার খাইতে দেশে 700 টাকা ধরেন, 3 সপ্তাহ কত হয়? কত বলেন না কেন? 21,000 টাকা মাসে হইল। আপনি হিসাব বোঝেন না, শূন্য একটা কাটি দিয়ে 2100 টাকা দেন ইমামের। 500 ধরেন, 500 কম তো নাই, 500 কম আছে তো 500 হইলে পরে কত হয়? তো ইমামেরা কমপক্ষে 15,000, কমপক্ষে 15,000 দেন ইমামকে। নামাজের মধ্যে তো চিন্তা হইতে পারে, বাজার বেলা আসছে, বাড়ির থেকে বলছে বাজার নিতে হবে, মাছ কিনতে হবে, গোশ কেনা লাগবে, পকেটে তো টাকা নাই, নামাজে ভুল হবে না তো কি হবে? মন তো নামাজের মধ্যে নাই, মন তো বাজারে ঢুকে পড়ছে। আহারে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা বলি আমিন। এজন্য একটু সামনে ফাঁকা জায়গা আসেন, অনেকেই দাঁড়ায় আছে, বসতে পারতেছেন, আপনি একটু বসার জায়গা করে দেন। মুছে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, ছেলেরা যথেষ্ট পরিশ্রম করছে আপনাদের জন্য, আপনারা একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন, একটু আগে আসেন, নিঃশব্দে আর আমার কথা শুনতে থাকেন, প্রাণ ভরে কোরআন শুনতে থাকেন। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। সুতরাং ভয় থাকতে হবে কার? সবাই বলেন কার ভয়? আল্লাহ বলেন আমার ভয়। এখন ইমাম সাহেব উনি জুমার নামাজে ওয়াজ করছেন, সুদের ওয়াজ। সুদের গুনাহ কতগুলা? কত বলেন কতগুলা? সুদের গুনাহ কতগুলো মনে নাই? হ্যাঁ, 70 আসছে বর্ণনায়, 72 আসছে বর্ণনায়। ছোট গুনাহটা নিজের মায়ের সাথে জেনা করা। আহা, কি অবস্থা! 1 টাকার যদি সুদ খান তাহলে 100 বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। 100 টাকা খাইলে কি হয় দেখেন, 1000 টাকা খাইলে কি হয় বোঝেন। এখন আপনি বলেন হজ করে করবেনটা কি? সারা জীবন বাড়ি গাড়ি বানালেন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া। ইমাম হযরত সুদের আলোচনা করলেন মসজিদে। উনি নতুন মানুষ, ওনার জানা ছিল না। হঠাৎ করে দেখলেন সভাপতির মন খারাপ। সভাপতি যে সুদের ব্যবসা করে ওনার তা জানা ছিল না। এটা লাগবে না, লাগবে না, কিচ্ছুই লাগবে না, কিছুই বললেন না। দ্বিতীয় জুমায় ঘুষের আলোচনা করলেন। সহসভাপতি সরকারি চাকরি করে, সরকারের চেয়ারে বসে টেবিলের উপর দিয়ে নিচ দিয়া নগদে উপায়ে বিকাশে, ডাচ বাংলায় ব্যাংক অ্যাকাউন্টে, মুদারাবা ব্যাংক, ইসলামী ব্যাংক পর্যন্ত ওই অ্যাকাউন্টে তিনি ঘুষের টাকা লেনদেন করেন। চিন্তা করলেন তো ইমাম আমারও ছাড়লো না, এ তো দেখতেছি কাঁচা ছাড়া ইমাম, যারে এত ভালোবাসলাম। কাকিয়ান বাজারে প্রশংসা, উলাট বাজারে প্রশংসা, খয়রানে প্রশংসা, সিনাখরা প্রশংসা, বনগ্রাম প্রশংসা, সুজানগরে প্রশংসা, যেখানে যায় সেখানে প্রশংসা করে ইমামের, ভালো ইমাম। সেই বাবুদের বিরুদ্ধে চলে গেল। তৃতীয় জুমায় দুর্নীতির ব্যাপারে কথা বললেন। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অধিকাংশ মসজিদে এখন যৌথ অ্যাকাউন্ট আছে। ঘটনাচক্রে এখানে তখন ছিল না। যে ইমাম কথা বলছেন ওই মসজিদে না অ্যাকাউন্ট, ক্যাশিয়ার সাহেবের কাছে 6-7 লক্ষ টাকা জমা আছে। তিনি নিজের একটা ব্যবসায় ওই টাকা নিজের মতো ব্যবহার করেন। মাথার উপরে বজ্রপাত হয়ে গেল। ইমাম তো আমারও ছাড়ল না। চতুর্থ নম্বরে জুমায় পর্দা নিয়ে কথা বললেন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেক্রেটারির বউ পর্দা করে না, মেয়েরাও পর্দা করে না। কথা বলে না কেন? গত জুমার দিনের ঘটনা। আমাদের বাড়ির লোকজনের গুলোর দাওয়াত এক জায়গায়,
বড় ভাইয়ের ফ্যামিলির দাওয়াত এক জায়গায়, আমার ফ্যামিলির এক জায়গায় দাওয়াত। আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি একা দাওয়াত খেতে গেলাম, মেয়ের বিয়ে যার জন্য গেলাম। যাওয়ার পরে দেখি বরকতের চাইতে গুনার সংখ্যাটা অনেক বেশি। বেশি দেরি করলাম না, খুব তড়িৎ গতিতে খালি মেয়ের ভাইকে বললাম আমি চলে যাব। বলেন বিয়েটা আপনি পড়ায় দিয়ে যান, দেরি করা যাবে না। তাহলে আমি দেরি করব না। শর্ট টাইমে ওখান থেকে সেরে আমি বের হয়ে চলে আসছি। মেয়েরা পোশাক পরেছে, পোশাকটা পুরো টাইট, পুরা টাইট পোশাক পরেছে। চোখ কোন দিকে আপনি নিবেন, নেওয়ার মতো কোনো জায়গা আর নাই। যে অভিভাবকরা পোশাক কিনে দেন, আপনার কি একটু লজ্জা করে না? আপনার মেয়েটাকে দেখতে কেমন দেখায়? আপনি তো বলছেন আমার মেয়ে বড় ভদ্র পর্দানিসীন, অথচ তার শরীরের সব অঙ্গ আপনি ফুটায়ে তুলেছেন। আপনি বাবা, আপনি বড় ভাই, আপনার পকেটের টাকা দিয়ে কিনে দিচ্ছেন কেমনে করে? পুরুষ সাদৃশ্য পোশাক আপনি তাকে কেমনে করে দিলেন? একটাবার কি হিসাব মিলালেন না? আমি বলেছি মহিলাদেরকে, মায়েরা, এই যে সম অধিকার বলো, রাসূলুল্লাহ তো অধিকার অনেক বেশি দিয়েছেন, তা তো নিতে চাইলে না। সম অধিকার যেহেতু চাও, পৌষ মাঘ মাসের শীতের কনকনে ঠান্ডায় রাজশাহীর গাছিগুলো ডেকে খেজুর গাছ কাটার দরকার নাই, তোমরাই গাছে উঠে খেজুর গাছ জুড়ে ঠিলে লাগাও। বাড়িতে বসে আমরা গুড় বানাবো, পাটারি বানাবো, তোমরা খেজুর গাছ ঝুড়িয়ে আনো। সেক্রেটারির মেজাজ খারাপ, আমার স্ত্রী পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, হুজুর বলার কে? রাত 10টা পার হয়ে গেল, ভার্চুয়ালি প্রোগ্রাম, ভিডিও কনফারেন্স, জুম ফাংশনে চলে গেলেন। 4 জন অ্যাড হয়ে প্রোগ্রাম করছেন, যেমন প্রধানমন্ত্রী প্রোগ্রাম করে ঢাকায় বসে বাংলার সব জেলায়। এই যে সম্মেলন হলো আওয়ামী লীগের, সেটআপ হলো, জেলা সেটআপের দিনে ওবায়দুল কাদের সাহেব আসতে পারেন নাই, ভার্চুয়ালি উনি যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ওইভাবে যোগ দিলেন, আর মসজিদ কমিটির 4 জন প্রশাসনিক ডিপার্টমেন্টে তারা ভার্চুয়ালি প্রোগ্রাম করছে রাত 10টার পর। গ্রামের মানুষগুলি ঘুমিয়ে গেল। ওনারা প্রোগ্রাম কমপ্লিট করে সেক্রেটারি বললেন, বোঝো না কিছু? মাথায় কি তোমার কিছুই নাই? বলে কি করব, কোরআন হাদিস বলছে। বলে না, বললেই হবে না, আমরা ইমাম রেখেছি, যা বলবো তাই মানতে হবে। ও মুসলমান, প্রোগ্রামের সিদ্ধান্ত নেন ইমাম রাখা যাবে না, কেউ জানে না। শীতের কনকনে ঠান্ডা, শৈত্যপ্রবাহ চলছে, পৌষ মাঘ মাস, পঞ্চগার গেলেই বোঝা যায়। গিয়েছিলাম এবার শীতের মধ্যে, আমি জানি কি ঠান্ডা। অলিউর ভাই আমাকে বললেন, ভাইজান শীতের পোশাক কম আনবেন না, কারণ পাবনা আর পঞ্চগড় এটা আলাদা। পোশাক নিয়ে গেলাম, ব্যাগের মধ্যে এক্সট্রা শাল চাদর পর্যন্ত নিয়ে গেলাম। ঠান্ডা কারে কয় বুঝতে পারলাম এই কনকনে ঠান্ডায়। মনে করেন এই পঞ্চগড়, তেঁতুলিয়া, ওই এলাকায় নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর এলাকা, ওইখানের মসজিদের ঘটনা মনে করে নেন। প্রচন্ড কুয়াশায় ঠান্ডার ভিতরে ফজরের আজান, মুয়াজ্জিন দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। 4টা লোক মসজিদে হাজির হয়েছে। মুয়াজ্জিন মাথা ঘুরায় দেখলেন যেই 4টা লোক জুমার নামাজ ঠিক মতো আদায় করে না, আজ তারা ফজরে এসেছে। তার ধারণা হইল খতিব সাহেবের 4 জুমার ওয়াজে কাজ হয়ে গেছে, এটা তার ধারণা। মসজিদ থেকে একটু ফাঁকে গিয়ে ইমাম হযরতকে ফোন দিয়া বলেন, হুজুর আপনার ওয়াজ কাজে লেগে গেছে। হুজুর বোঝে নাই, নতুন মানুষ। হুজুর আপনি আসেন, আমি পুরাতন মুয়াজ্জিন, 1.5-2 যুগ এইখানে মুয়াজ্জিনি করে, আমি তো এলাকার লোকগুলা ভালো করে চিনি, কোনগুলা মসজিদে আসে আর কোনগুলা আসে না। আসলেন, বলেন এই লোকগুলা জুমার নামাজ মিস করা লোক, হঠাৎ আসে। সেই লোকগুলি আজকে শীতের কনকনে ঠান্ডায় এসেছে, তার মানে বোঝা যাচ্ছে আর দেরি হয় নাই, এই লোকগুলি ভালো হয়ে গেছে আপনার ওয়াজ শুনে। ইমাম মনে মনে আল্লাহর প্রশংসা পড়ে নিলেন। ও মুসলমান, নামাজ শুরু হয়ে গেল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ যেই না হয়েছে, সভাপতি দাঁড়ায় গিয়ে বললেন, আমি দুটি কথা বলতে চাই। ইমাম হযরত বলেন, অবশ্যই বলেন। আপনি না বললে কে বলবে? তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলছেন, উপস্থিত মুসল্লিরা, সালাম আনতে কথা হলো এই ইমামকে রাখতে পারলাম না। ইমাম রাখতে পারলাম না, ইমাম বিদায়। সমস্ত মানুষগুলি হতবাক হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কেউ মুখ খুলতে পারলেন না, কেউ কথা বলছেন না। ও মুসলমান, একটু মিলাও। কেউ কথা বলছে না, কারণ সেই লোকগুলি বক্তব্য দিচ্ছেন এরা প্রভাবশালী লোক, সমাজে প্রতাপশালী লোক, সম্পদশালী লোক। নামাজ না হলে কি হয়? কেউ মুখ খুললেন না। ইমামের দিলটা ফেটে যাচ্ছে, কারণ মাস প্রায় শেষের দিকে, সম্মানী এখনো পায় নাই। বাচ্চাগুলি বাড়িতে তাকিয়ে আছে, শীত প্রচন্ড। বাবা বাড়িতে আসার সময় শীতের পোশাক আনবে। আপনি বোঝেন নাই? ওই ইমাম, যত ইমাম আছো সব ইমামদেরকে লক্ষ্য করে বলছি, আমি দীর্ঘদিন পাঞ্জেগানা ইমামতি করেছি। আমি ভয় পেয়ে জীবনেও কথা বলি না, আজও বলি না। এই জালসার মঞ্চ থেকে জীবনে কয়েকটা বার আমি অ্যারেস্ট হয়েছি। ছাত্র জীবনে কয়েকবার হইলাম, কারণ আমি এটা জানি, আমার জীবন হায়াত আল্লাহ যতদিন দিয়েছে ততদিন আমাকে দুনিয়ার থেকে বিদায় করার ক্ষমতা কারোর নাই। ইমাম সাহেবের চোখ ভরা পানি। সভাপতি দেখলেন, আমি যদি বলি 4 জুমার দোষ, তাহলে তো আসামি হয়ে যাব আমরা 4 জন। কৌশল করলে বললেন, ব্যাগ এন্ড ব্যাগেজ, আপনি এখন ভাগেন। মনটা ছোট করে তারপরে মুস্কি হাসি দিয়া, মুসল্লিদেরকে একটা সালাম দিয়া, খালি হাতে বাড়িতে গিয়েছেন। বাচ্চাদের জন্য একটু আঙ্গুর বেদনা কিনতে পারে না। আল্লাহ, কোনটাই কিনতে পারে নাই। হঠাৎ করে বাড়ি ঢোকা দেখে স্ত্রী চিন্তা করলেন, আমার স্বামী আমাকে খবর না দিয়ে আসলো। স্বামী গো মন খারাপ, চোখ ভরা পানি নিয়া বাচ্চাটাকে বুকের সঙ্গে তুলে ধরেছেন। হাতের দিকে তাকায়, আর এক বাচ্চা চেন টান দেয়, কিছুই পায় না, পোশাক পায় না, খাদ্য পায় না। বাচ্চাগুলি বাবার ভালোবাসার তখন নিতে চায় না। আজকে আলেমদের কি এত খাটো করে সমাজের মানুষ দেখছে, কেন হিসাব মিলাও নাই? ও মুসলমান, আলেম ঈমানের হও। যেমন ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে সেই যুগের সরকার চিফ জাস্টিস বানানোর জন্য তাকে আবেদন করেছিল। কান্না বিজড়িত কণ্ঠে স্ত্রীর সঙ্গে কথোপকথন হলো। বিভিন্ন জায়গায় গেলেন, আমাকে কয়েকটা হাজার টাকা ধার দাও। কেউ দিতে চায় না। কোন এক বন্ধু আপন করে ইমামের হাতে টাকা দিয়ে বলছেন, বন্ধু নে 5,000 টাকা দিলাম। ওই ইমাম হযরত ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি টাকাটা নিয়ে যাও। তুমি যেদিন আবার কর্ম পেয়ে যাও, ওই দিন আবার তুমি এই টাকাটা আমারে ফিরাইয়ে দিও। সপ্তাহ নাই যাইতে 2-3টা মসজিদ থেকে ফোন আসতেছে, হুজুর আপনি আসেন, আপনি আসেন, আমার কাছে আসেন। ওরা 5 দিত, আমরা 10 দিব, ওরা 10 দিলে আমরা 20 দিব। একটু হক বলেন, একটু হক বলেন। মগবাজার, ঢাকা। আমাকে গত সপ্তাহে টেলিফোন করছে, হুজুর একটা জুমা আমাদের সময় দেন, মাসে মাত্র একবার আসেন, একটা বার আসবেন 1 জুমার জন্য, আপনার আসা যাওয়া খরচ সহ ওইটা বাদ দিয়া এক্সট্রা আপনার পকেটে 10,000 টাকা ঢুকাই দিব। জুমার নামাজ শেষ, 10,000 টাকা নিয়ে এরপরে আপনি যাবেন, তার আগে আপনার যেতে হবে না। আসা যাওয়ার খরচ তো আর দিবই,
আর যদি বলেন প্রাইভেট নিয়ে আসবেন সে খরচটা পর্যন্ত এক্সট্রা দিব। ও মুসলমান, হক বললে আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আর যেই মসজিদ কমিটি ইমামদেরকে আলেমদেরকে অপমান করে করে তাড়ায়া দেয়, ওই মসজিদ মহল্লার একদিন মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে দাঁড়ায় বলবেন, মুনাফিক কমিটি বের হয়ে যাও, ইমামরা আর বের হবে না। আজকে রাষ্ট্রের ইমাম নিয়োগ হয়েছে এই পৃথিবীতে, ইমাম মানে হলো নেতা। ও মুসলমান, একটু মিলাও, মসজিদের নেতা কমিটিরা নিয়ন্ত্রণ করছেন, রাষ্ট্রটক নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় কমিটি। মুসলমানের দলেরা তারাও এই পৃথিবীতে চায় না আলেমরা টিকে থাক, তারাও চাচ্ছে আলেমদের বিদায় করে দেওয়া হোক। এত আসতে বললে হবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? এই কাজটা আজকের নতুন নয়। মুসলমানের দলেরা পিছনের দিকে যায়, ইতিহাসটা জানতে হলে পরে আরো পিছনে যাওয়া লাগবে। আমি পিছনে ব্যাক করব না, বাদ দিব? জোরে বলেন, বলবো কি বলবো না? একটু জোরে বলেন না কেন? আল্লাহ